আজ উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ভাষণ দেবেন রাজশাহী ও নওগাঁয় নির্বাচনী সমাবেশে। আরও খবর জানবো রাজশাহী মহানগরীর মাদ্রাসা মাঠ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাহনাজ বাবলু। বাবলু, মাঠ জুড়ে নেতাকর্মীদের উপস্থিতি প্রস্তুতি কেমন দেখছেন এবং তারেক রহমান কয়টা নাগাদ ভাষণ দিতে পারে? সারিকা প্রস্তুতি ব্যাপক। দীর্ঘ 22 বছর পর তারেক রহমান উত্তরবঙ্গ বিশেষ করে পদ্মা পাড়ের যে জেলাগুলিতে সফর করবেন। বেলা সোয়া 2টার দিকেই মাদ্রাসা মাঠে এসে হওয়ার কথা রয়েছে। দলের পক্ষ থেকে যেটি জানানো হয়েছিল যে 11টা কিছুক্ষণ পর তিনি রওনা দিবেন এবং এখানে সোয়া 12টায় তিনি রাজশাহীর যে বিমানবন্দর সেখানে পৌঁছানোর কথা রয়েছে। তিনি পৌঁছে যে এখানকার যে শাহ মাকদুম রহমতুল্লাহ আলাইহির যে মাজার সেটি জিয়ারত করবেন। জিয়ারত করে সেখানে জোহরের নামাজ আদায় করবেন। জোহরের নামাজ আদায় শেষে তিনি সরাসরি যে মাদ্রাসা মাঠ রাজশাহী সেখানে এসে এই জনসভায় অংশ নেবেন। এখানে শুধু রাজশাহী নয়, রাজশাহীর পাশের যে চাঁপাইনবাবগঞ্জ এবং নাটোর জেলার 13টি আসনের নেতৃবৃন্দ এখানে অংশ নেবেন এবং 13টি আসনের প্রার্থীদের পরিচয় করে দেবেন। আপনি জানেন প্রতিটি যেখানে তিনি জনসভা করছেন ধানের শীর্ষে যে প্রার্থীগুলো রয়েছে সবাইকে তিনি তার বক্তব্য শেষে পরিচয় করে দেন। এখানেও তিনি তাদের পরিচয় করে দেবেন, ভোট চাইবেন ধানের শীর্ষের পক্ষে। তো আজকের এই যে উত্তরবঙ্গের যে কর্মসূচি সেটি বলা যায় আজকে এখান থেকে রাজশাহী মাদ্রাসা মাঠ যে দুইটাই জনসভা শুরু হবে। জনসভা শেষ করে তিনি সড়ক পথে নওগাঁ যাবেন। নওগাঁয় একটি জনসভা করার কথা রয়েছে। জনসভা শেষে তিনি বগুড়ায় সেখানে রাতে একটি জনসভা করবেন। সেখান থেকে তিনি বগুড়ার যে নাথ গার্ডেন হোটেল রয়েছে সেখানে রাত্রি যাপন করবেন। পরদিন বাদ জুমা তিনি উত্তরবঙ্গ রংপুরের দিকে রওনা দিবেন। রংপুরের যে জুলাই যোদ্ধা যে আবু সাইদ যে শহীদ হয়েছেন তার কবর জিয়ারত করবেন। তারপরে তিনি রংপুরের সেখানে রংপুর শহরে যে জনসভায় অংশ নেবেন। জনসভা শেষে তিনি আবার বগুড়ায় ফিরবেন। বগুড়ায় রাত্রি যাপন করবেন। পরদিন তার যে নির্বাচনী এলাকা গাবতলী সেখানে তিনি তার নির্বাচনী প্রচারণা চালাবেন। প্রচারণা শেষে পথের মধ্যে টাঙ্গাইল এবং সিরাজগঞ্জে তার আলাদা পৃথক জনসভা করার কথা রয়েছে। আপনি জানেন তিনি সিলেট শাহজালাল এবং শাহপরান মাজার জিয়ারতের মধ্য দিয়ে বিএনপির যে নির্বাচনী প্রচারণা সেটি শুরু করেছিলেন। সিলেট শেষে তিনি সিলেট ওই বিভাগে 7টি জনসভা করেছিলেন। একদিন পর তিনি চট্টগ্রামে গিয়েছিলেন। চট্টগ্রামে গিয়ে সেখানেও প্রায় বলা যায় 6টি চট্টগ্রাম বিভাগের পথিমধ্যে প্রায় 6টি জনসভায় অংশ নিয়েছিলেন তিনি। এবং তিনি বারবার একটি কথা বলছেন যে আগামী নির্বাচন যেহেতু অনেকটা কঠিন পরিস্থিতির মধ্যে এবং কিছুদিন আগে তার মা বেগম খালেদা জিয়া এবং বিএনপি প্রয়াত চেয়ারপারসন তিনি মারা গেছেন, তাদের মধ্যে যে শোককে শক্তিতে রূপান্তর করে আগামী যে নির্বাচন সেই নির্বাচনে তারা কার্যক্রম চালাবেন। সারিকা। বাবলু, ধন্যবাদ আপনাকে। দর্শক, রাজশাহী থেকে তারেক রহমানের সফর এবং সমাবেশ নিয়ে জানছিলাম।